হ্যালো বন্ধুরা, আজ আবার নিয়ে এসেছি একটি নতুন ব্লগ। তো আজকের ব্লগটি হচ্ছে পুরুলিয়া থেকে পরেশনাথ ট্রেন জার্নি। আর এই জার্নিটি আমি একা করছি না, আমার সাথে করছি আমার 3টি বন্ধু। আর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের যে ট্রেন দিয়ে আমরা জার্নি করব সেই ট্রেনটি এসে পৌঁছালো পুরুলিয়া স্টেশন। আর এই ট্রেনটি হলো পুরুষোত্তম এক্সপ্রেস। আর আমরা এই ট্রেন দিয়ে আমরা প্রথমে যাব মুড়ি, তারপরে মুড়ি থেকে 8:50 চলে যাব পরেশনাথ। আর সিটে বসে বোর হওয়ার কারণে আমি ট্রেনের গেটের সামনে গিয়ে দাঁড়ালাম ঠান্ডা বাতাস অনুভব করার জন্য। আর ট্রেনে সেরকম ভিড় না থাকার কারণে আমরা সকলেই সিট পেয়ে গিয়েছিলাম। আর একটু সন্ধ্যা হওয়ার কারণে বাইরে বেশি ঠান্ডা লাগছিল, তাই আবার সিটে এসে বসলাম এবং আমরা সবাই মোবাইল ঘাঁটতে লাগলো। আমি একটু এনজয় বা মজা করতে লাগলাম ওদের সাথে। প্রায় 2 ঘন্টা ট্রেনে থাকার পর 7:30টার দিকে মুড়িতে পৌঁছালাম। আর আমরা একদিন যাত্রার জন্য সেই রকম খাবারের সরঞ্জাম বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম না, তাই দোকান থেকে মুড়ি আর চপ কিনে রাত্রের খাবারটা সম্পূর্ণ করলাম। তারপর আমরা মুড়ি থেকে পরেশনাথ টিকিট কেটে ট্রেনে চেপে পরেশনাথের দিকে রওনা হলাম। প্রায় 3 ঘন্টা যাত্রা করার পর আমরা এসে পৌঁছালাম পরেশনাথ স্টেশনে। তারপর ওখান तो हेलो भाई लोग, अभी हम लोग आ चुके हैं परेशनाथ स्टेशन पे और हम लोग जाने वाले हैं, मतलब रात में ट्रैवल करने वाले हैं। और यहाँ से जाने के बाद हम लोग गाड़ी लेके जाने वाले हैं मधुबन से जाने वाले हैं परेशनाथ हिल। আমরা 60 টাকা গাড়ি ভাড়া দিয়ে মধুবন বা ট্রেকিং পয়েন্টে রওনা হলাম। আর আমাদের এই জার্নি রাত্রিবেলায় হওয়ার কারণে আমরা ওখানে লাঠি ও টর্চ নিয়ে আমরা অন্ধকারে যাত্রা শুরু করলাম। चलो फिर ट्रिप शुरू करते हैं। যখন আমরা এই ট্রেকিং শুরু করেছিলাম তখন প্রায় 1টা বেজে গিয়েছিল। আর আমরা যে শুধু ট্রেকিং করছিলাম সেটা নয়, আমাদের সাথে আরও অনেকজন রাত্রিবেলায় ট্রেকিং করছিল। আমরা দুপাশের মন্দির দেখে দেখে আমরা সামনের দিকে এগোতে লাগলাম। কিছুক্ষণ যাওয়ার পর পুরোপুরি অন্ধকার হয়ে গিয়েছিল, তাই আমরা সেই সময় টর্চ লাইটের ব্যবহার করেছিলাম। তারপর আমরা অন্ধকারে 3.5 থেকে 4 ঘন্টা হাঁটার পর আমরা একদম পরেশনাথ পাহাড়ের উপরে এসে পৌঁছালাম। আর আমরা প্রায় 4:30টার দিকে এসে পৌঁছালাম, তাই আমরা ভাবলাম যে 1 ঘন্টা ঘুম দেওয়া যাক। তাই আমরা ওখানে ব্যাগ রেখে ওখানে ঘুমিয়ে দিলাম 1 ঘন্টার মতো। এই ঠান্ডায় আমরা ঢাকা নেওয়ার মতো কিছু না লেগার কারণে আমাদের এই ঘুম দীর্ঘস্থায়ী হলো না। তারপর এই কিছুক্ষণ পর উঠার পর দেখলাম যে সূর্য উদয় খুবই সুন্দর লাগছে, তাই সকলের মতো আমরাও ক্যামেরা বার করে ভিডিও শ্যুট করতে লাগলাম এবং অনেক ফটো তুললাম। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর অন্ধকার পুরোপুরি কেটে গিয়েছিল, তাই আমাদের 2জন বন্ধু এখনও ঘুমাতে ছিল, তাদেরকে ডেকে পিঠে ব্যাগ নিয়ে আমরা আবার ট্রেকিং শুরু করলাম মেন মন্দিরের দিকে। সত্যি পরেশনাথ পাহাড় থেকে সূর্য উদয়টা দেখা খুবই একটি অনুভূতির ব্যাপার। তারপর আমরা ট্রেকিং শুরু করলাম এবং ওখানে বোকারুর কিছু বন্ধু সাথে দেখা হলো এবং তাদেরকে বন্ধু বানিয়ে আমাদের ঠান্ডা কাটানোর জন্য আগুন পোহাতে লাগলাম ওখানে বসে। তারপর আগুন পোহাবার পর দেখলাম যে অনেকটা সূর্য উঠে গেছে এবং আলো হয়ে গেছে। তারপর আমরা ভাবলাম যে এবার মেন মন্দিরের দিকে যাওয়া যাক, কারণ আমরা একদিনের জার্নি করবো বলে বার হয়েছি, তাই আবার স্টেশন গিয়ে ট্রেন ধরে আমাদের বাড়ির দিকে রওনা হতে হবে। তাই দেরি না করে আমরা তাড়াতাড়ি মেন মন্দিরের দিকে রওনা করলাম। সত্যি भाई लोग, अभी हम लोग जा रहे हैं मैन मंदिर की तरफ और वहाँ पर जो देख रहे हो वही है मैन मंदिर और हम अभी वहाँ पर जाएंगे इस रास्ते से। और चलो मंदिर के सामने जाते हैं।
অনেকটা হাঁটার পর আমরা প্রায় মেন মন্দিরের সামনে এসে গিয়েছি। আর এই সাইড সত্যি বলতে পড়াশোনা তাহলে বাঁদরের সাথে বাঁদরামি না করে নিজের জিনিসপত্র ঠিক রাখবেন, কারণ বাঁদর সেই জিনিসপত্রগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে। তারপর আমরা অনেকটা হাঁটার পর সিঁড়ি দিয়ে মন্দিরের দিকে এগোতে লাগলাম এবং অনেকটা এগোবার পর আমরা প্রায় থকে গিয়েছিলাম। তারপর প্রায় মন্দিরের সামনে এসে জুতো খুলে আমরা মন্দিরের দিকে রওনা করলাম। আমরা কেউ পুজো টুজো করবো না, আমাদের মধ্যে একজনই পুজো করবে, সেটা হলো শুভঙ্কর। তো ওর জন্য আমরা উপরে গেলাম। উপরে গিয়ে অনেক ফটো টটো তোলার পর এবং ওখান থেকে সত্যি বলতে নিচটা অনেক সুন্দর লাগছিল, আমরা অনেক উপরে ছিলাম। তারপর পুজো টুজো দেওয়ার পর আমরা শর্টকাট দিয়ে নিচের দিকে রওনা হলাম। সত্যি বলতে পরেশনাথ পাহাড় ওটা অতটাও সহজ নয়, অনেক কঠিন ব্যাপার। আর মনে হয় এটা যার কারো দ্বারা সম্ভব নয়। তো আমি বলবো সবাই একবার করে এসে এখানে ঘুরে যাও। তারপর যাওয়ার সময় একটা মন্দির বাকি ছিল, তো ওই মন্দিরটা না বাকি রেখে ওখানেও আমরা প্রবেশ করলাম। এখানেও অনেক সুন্দর সুন্দর মন্দির রয়েছে, এখানেও দেখার মতো বা ফটো তোলার মতো অনেক সুন্দর জায়গা আছে। তারপর এখানটা ঘোরার পর আমরা স্টেশনের দিকে রওনা হওয়ার পর আমরা পরশনাথ থেকে ট্রেন ধরে ডাইরেক্ট পুরুলিয়া এসে পৌঁছালাম। তো আমি এটাই বলবো যে একদিনের জন্য না ঘুরতে গিয়ে কিছুদিন ওখানে থেকে ঘুরুন, ওটাতে অনেক ভালো হবে। আর এরকম ছোটো ছোটো ট্রেকিং ভিডিও এই চ্যানেলে আসবে আবার। তো এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব না করে থাকবেন তারা সাবস্ক্রাইব করুন। আর আবার দেখা হচ্ছে নিউ ভ্লগে। তো চলো।